আমাদের কোরআনের পাখি, যিনি কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা মনে হয়ে যায় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। অন্তরে আল্লাহর ভয় আছে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন। যেখানেই তিনি কথা বলেছেন সেখানেই তিনি কোরআন কায়েমের কথা বলেছেন। কথা বলেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে বন্দি অবস্থায় থেকেছেন, কিন্তু আমরা কখনো তার চেহারার মধ্যে হতাশার ছাপ দেখি নাই। সর্বশেষ যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার পূর্বের দিনে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা নিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে হসপিটালে আনা হলো। যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সকলকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, ওই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের হাসিটা হলো কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে আল্লাহর পথে টিকে থাকতে হবে। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে লক্ষ্য করতে হবে সাহাবায়ে কেরাম কেমন করে চলেছেন। আমি 15 বছর বয়সে সাহাবী রাফি ইবনে খাদিজার কথা বলছিলাম। আমার সঙ্গে করে যখন উহুদের ময়দানে যাওয়ার অনুমতি নেবেন, অনুমতির জন্য যখন দাঁড়িয়েছেন, নবীজি যখন মুস্কি হাসি দিয়েছেন, নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজার মামা গিয়ে নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম। আপনার কাছে মনে হতে পারে আমার ভাগিনা যুদ্ধে যেতে পারবেন, অনুপযুক্ত বয়স কমের কারণে আপনিও তাকে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আপনাকে একটা তথ্য আমি দিই, সেটা হলো আমার ভাগিনার বয়স কম, কিন্তু বয়স্ক মানুষেরা আমার ভাগিনার সঙ্গে তীর নিক্ষেপের খেলায় জিততে পারে না। বয়স তার কম হতে পারে, কিন্তু সে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি বয়স বিবেচনা না করে তীরন্দাজ হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আর আমার ভাগিনাকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে দেবে। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজার দিকে তাকালেন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুঞ্জুড়িয়া নুরানি হাফিজিয়া অলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন আমার অত্যন্ত কাছের হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি সাহেব, তার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মাওলানা
তরিকুল ইসলাম শাহেদ। আপনাদের পরিচিত মানে আমাদেরও পরিচিত, এমন কোনো বক্তা নাই যে ওকে চেনে না। বলি আলহামদুলিল্লাহ। সহ উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ রাশেদুল আলম সবুজ ভাই। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব সহ উপস্থিত রয়েছেন বিশেষ মেহমানবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে ঘরে না ফিরে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? আল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? আল্লাহ। আমার আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে না। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি, কি কথা বলেন? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমার আপনার দায়িত্ব প্রত্যেকটা সময় রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে, রবের প্রশংসা করতে হবে। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দেই। এই আল্লাহু আকবার বলে যখন আমি আপনি হাতটা বেঁধে ফেলি, দুনিয়ার সমস্ত কাজ আমার আপনার জন্য নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে তাকবীরে তাহরিমা বলা হয়। কি কথা বলেন? সমস্ত কাজ নিষিদ্ধ করে দিয়ে নামাজের মধ্যে আমরা সানার মধ্যেও সানা যে পাঠ করি সেখানে আল্লাহর নামাজ এনে নেই। এরপরে আমরা শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। এই যে আমি আপনি প্রতিনিয়ত নামাজের শুরুতেই প্রত্যেকটা রাকাতে আল্লাহকে স্মরণ করছি, প্রশংসা করছি, আল্লাহর কথা বলছি, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। আমি আপনি যখন আল্লাহর প্রশংসা করব, তখন আমি আপনি যদি আল্লাহর বরত্বের কথা স্মরণ করতে পারি, আমার আপনার অন্তরে কখনো অহংকার থাকবে না। কি কথা বলেন? আজকে আমি আপনি নিজেকে
বড় মনে করার কারণে, আমার আপনার ভিতর অহংকারের বসবাসের কারণে সমাজের মধ্যে মারামারি হানাহানি আছে না নাই? অথচ আমি আপনি নামাজের মধ্যে বলে ফেলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। রব্বুল আলামিন, এই আলামিন শব্দটা হচ্ছে আলম থেকে, আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝবেন। আলম থেকে আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। আমি আপনি এই পৃথিবী নামক গ্রহে বসবাস করছি। আল্লাহর জগৎ, যত জগৎ আল্লাহ তৈরি করেছেন, এই জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করতে পারি, গবেষণা করতে পারি, কখনো আমার আপনার অন্তরের মধ্যে অহংকার আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি পৃথিবী নামক গ্রহে বসবাস করছি, এই পৃথিবীর মানচিত্র আমরা অনেক সময় দেখেছি। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? পৃথিবীর মানচিত্র আমরা দেখেছি, ওই মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজতে গেলে দেখা যায় সামান্য একটা জায়গা। আবার বাংলাদেশের যে মানচিত্র আছে, ওই মানচিত্রের মধ্যে জয়পুরহাট জেলাকে একেবারে ছোট দেখা যায়। জয়পুরহাটের ম্যাপের মধ্যে গিয়ে আমি আপনি পুন্ডুরিয়া জায়গা যদি খোঁজার চেষ্টা করি, সহজেই খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া সম্ভব না। এই যে দেখেন, পুন্ডুরিয়ার তুলনায় জয়পুরহাট বড়, জয়পুরহাটের তুলনায় গোটা বাংলাদেশ বড়, বাংলাদেশের তুলনায় পৃথিবীটা অনেক বড়। আমার আপনার কাছে পৃথিবীকে অনেক বড় মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচাইতে বড় যে উপাদান আমাদের দরকার, সেটা হলো আলোর প্রয়োজন। কি কথা বলেন? আলো, অর্থাৎ এই পৃথিবীতে যে আলো আসে এটা সূর্য থেকে আসে। কি কথা বলেন? এই যে সূর্য আমরা দেখতে পাই, পৃথিবী থেকে সূর্য আমরা দেখতে পাই, সূর্যকে আমাদের খালি চোখে তাকিয়ে যে কিছুক্ষণ দেখব, সেই ক্ষমতা আমাদের নাই। আমরা একটু অনুমান করতে পারি, সূর্যকে সামান্য একটা প্লেটের মতো আমাদের কাছে মনে হয়। কিন্তু এখন এই সূর্যের সঙ্গে যদি পৃথিবীর তুলনা করা হয়, বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে, 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন। এই 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে স্থাপন করা হয়, তারপরেও জায়গা খালি থেকে যায়। তার মানে সূর্যের তুলনায় পৃথিবী একেবারে নাই বললেই চলে। কি কথা বলেন? পৃথিবীর তুলনায় আমরা যে পুন্ডুরিয়াতে বসে আছি, ওই তুলনায় পুন্ডুরিয়া নাই বললেই চলে। কি কথা বলেন? পৃথিবীকে আমাদের কাছে অনেক বড় মনে হয়, কিন্তু আমি আপনি নামাজের মধ্যে যখন বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই যে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ যেই জগৎগুলো তৈরি করেছেন, এটা নিয়ে যদি আমি আপনি প্রকৃত চিন্তা করতে পারি, এই যে সূর্যের কথা বললাম, সূর্যের তুলনায় পৃথিবীর হিসাব করতে গেলে একেবারে নাই মনে হয়। আবার এই সূর্যের ব্যাপারে বিজ্ঞানে যে তথ্য দিয়েছে, অসংখ্য অগণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। অসংখ্য অগণিত নক্ষত্র মিলে হয় গ্যালাক্সি। এই যে সূর্য, এই সূর্য মিল্কি ওয়ে নামক একটা গ্যালাক্সি। ওই গ্যালাক্সির মধ্যে সূর্য একটা নক্ষত্র, ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে সূর্যের যদি তুলনা করা হয়, সেখানেও সূর্য আবার একেবারে ক্ষুদ্র হয়ে যায়। এতগুলো কথা বলার কারণটা হলো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, শুধুমাত্র নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে প্রশংসা করলাম, কিন্তু কি প্রশংসা করলাম? কার প্রশংসা করলাম? তার রাজত্ব কত বড়, এটা যদি আমি আপনি চিন্তা করতে পারি, তাহলে চেয়ারে বসে আমি আপনি কখনো জুলুম করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা চেয়ার পেয়ে যায়, নিজেকে অনেক বড় মনে করে, কাউকে কেয়ার করে না। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার একটাই চিন্তা, মরণ পর্যন্ত চেয়ারটা কেমন করে আমার রাখা যায়। চিন্তা আছে না নাই?
কি কথা বলেন? কিন্তু আমি আপনি তো বলেই দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, তারই সবকিছুর কর্তৃত্ব। আল্লাহ যেটা পান, আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো ছাড় দিতে পারেন, কিন্তু ছেড়ে দেবেন না। আমি আপনি যদি সীমা লঙ্ঘন করি আমাকে আপনাকে ধরে ফেলবেন। যখন ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, যার কারণে রব্বুল আলামিন ওই সীমা লঙ্ঘনকারী ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরের শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন? এই যে কথাগুলো বলার একটাই কারণ হলো, আমি আপনি যদি অন্তরে প্রকৃতভাবে আল্লাহকে লালন করতে পারি, আল্লাহর ব্যাপারে যদি আমি আপনি ধারণা রাখতে পারি, তাহলে এই পৃথিবীর লোভ শয়তান কখনো ওয়াসওয়াসা দিয়ে আমাকে আপনাকে পদস্খলন ঘটাতে পারবে না। এই জন্য আমার আপনার সবার আগে রবকে চিনতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? রবকে চিনতে হবে। আল্লাহকে যে চিনতে পেরেছে সে মানুষের কখনো ক্ষতি করবে না, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে অন্যকে হত্যা করবে না। কথা বলেন? যারাই নিজের ক্ষমতা, নিজের সম্মান, নিজের মর্যাদাকে নিজেই প্রকাশ করতে চায়, তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, তারা কখনো আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারে না। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, পৃথিবীতে যা কিছু দরকার সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ? সব কিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করলেন। এটা আমার কথা নয়। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে আমি আপনি যা কিছু দেখতে পারি সব কিছু আমার আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। সেই আল্লাহকে আমরা যদি ভুলে যাই, দুনিয়াতে চলতে গেলে কোনো কর্মচারী যদি মালিকের সঙ্গে একটু বেয়াদবি করে ফেলে, মালিকের অর্ডার যদি অমান্য করে, যেমন করে কাজ করতে বলেছে তেমন করে কাজ যদি না করে, মালিক ক্ষেপে যায়, রেগে যায়, এমনকি চাকরিচ্যুত পর্যন্ত ঘটে। কি কথা বলেন? কিন্তু আমি আপনি, আল্লাহ আমার আপনার প্রতি কত দয়াবান। রব্বুল আলামিন, রব্বুল অর্থ লালন পালনকারী। আল্লাহ আমাকে আপনাকে এমন করে লালন করছেন, আমি আপনি কত অমান্য করছি, আল্লাহর হুকুম অমান্য করছি। এই হুকুম অমান্য করার পরেও আমার অক্সিজেন, আপনার অক্সিজেনকে আল্লাহ বন্ধ করেছেন নাকি? এটাই হলো রবের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি দয়ার পরবশ হয়েছেন, যার কারণে আমি আপনি অন্যায় করার পরেও টিকে আছি। বারবার ভুল করি, বারবার ভুল করি। এই ভুল করতে করতে যদি ভুলের উপরে আমার মরণটা হয়ে যায়, মরণ হয়ে যাওয়ার পরে আর ভুল সংশোধনের কোনো উপায় আছে নাকি? আপনি এসএসসি পরীক্ষা দিবেন, একবার ফেল করলে আরেকবার সুযোগ দেওয়া হয়, আরেকবার ফেল করেছে আবার সুযোগ দেওয়া আছে, 3বার ফেল করেছে, রেজিস্ট্রেশন বাতিল, আবারও রেজিস্ট্রেশনের সুযোগ। আমরা অনেক সময় পত্রিকাতে দেখি 65 বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, 65 বছর বয়স পত্রিকার মধ্যে আসে। দুনিয়ার পরীক্ষাগুলো দুনিয়াতে বারবার দেওয়ার সুযোগ আছে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই জায়গায় আমি আপনি ফেল করলাম, আমার সংশোধনের সুযোগ আছে। ভুল করলাম, সংশোধনের সুযোগ আছে। কিন্তু এই ভুলের ওপরে কখন আমার মরণ চলে আসবে, আমি যে শেষ পর্যন্ত এখানে কথা বলতে পারবো, এটার গ্যারান্টি কি আমি দিতে পারবো নাকি? আপনি এখানে বসে আছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? এই জন্য প্রত্যেকটা সময় আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে কার সামনে দাঁড়ানোর জন্য। সবাইকে বলতে হবে কার সামনে? আমি আপনি যখন
নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি আপনি নামাজের মধ্যে কিন্তু ওই কিয়ামতের দিনের কথা উচ্চারণ করি, কিন্তু আমি আপনি কেমন করে উচ্চারণ করি? মসজিদের মধ্যে নামাজ শেষ করে, মসজিদের মধ্যে নামাজ শেষ, বাহিরে গিয়ে আবার দুনিয়াবি কাজে এমন কি শোক আছে না নাই? নামাজ পড়ল, নামাজ পড়েই গিয়ে বোন এসেছে বাড়িতে সম্পত্তি বুঝিয়ে নেওয়ার জন্য। নামাজ কিন্তু পরে একটু আগে বলে এসেছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক, ওই দিন আল্লাহ চূড়ান্ত বিচার করবেন বলে বোনকে ঝাড়ি মারে, আছে না নাই? তার মানে প্রকৃতভাবে নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়ছে অন্তর দিয়ে পড়তে পারছে না, যার কারণে সমাজে প্রত্যেকটা জায়গায় আমার আপনার চোখের সামনে অপরাধ আর অপরাধ। কি কথা বলেন? অফিসে কাজ করছে, অফিসে বাংলাদেশের অধিকাংশ অফিসগুলো এমন, একটা টেবিল থেকে আর একটা টেবিলে ফাইল যেতে হলে স্পিড মানি লাগে। কি কথা বলেন? স্পিড মানি, ঘুষ বলেন, ওরা বলে স্পিড মানি। টাকা না দেওয়া পর্যন্ত একটা টেবিল থেকে আর একটা টেবিলে ফাইল যায় না। নামাজের সময় হয়েছে, পিয়ন বলতেছে ভাই নামাজ তো 1:01, 1টা বেজে গেছে, দ্রুত মসজিদে যেতে হবে, ওই যেটা দিতে বলছিলাম দিয়ে দেন। যাবে কিন্তু নামাজ পড়তে, এর আগে বলতেছে স্পিড মানি দেন। তার মানে ও যে নামাজের মধ্যে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও কি সত্যিকার রবকে চিনতে পেরেছে নাকি? আমাকে আপনাকে এই দুনিয়াতে এমন করে চলতে হবে, আল্লাহর ভয় শুধুমাত্র মুখে বললে হবে না। আমি ঈমান এনেছি শুধুমাত্র মুখে বললে হবে না, ঈমান আনার পরে আমাকে আপনাকে এমন করে চলতে হবে। এই দুনিয়াতে অন্যায়গুলো মানুষ করে একটাই কারণ, সে সফল হতে চায়। কি কথা বলেন? এই যে ঘুষের টাকা দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবকে, বিল্ডিং এর কাজ করে, ঠিকাদার বিল্ডিং এর কাজ করে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয়, আছে না নাই? রডের বদলে বাঁশ দিয়ে দেয়। এই যে টাকাটা বাঁচালো, আত্মসাৎ করলো, এর দ্বারা তার চিন্তা হলো আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করতে পারবো, আমি সফল হতে পারবো। অর্থাৎ এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ সফলতার পিছনে দৌড়ায় না। এক শ্রেণীর মানুষ সফল হতে চায়, প্রকৃত সফলতা অর্জন করতে চায়, আর এক শ্রেণীর মানুষ সফলতার সংজ্ঞা না জানার কারণে অন্যায় করতে থাকে। কি কথা বলেন? প্রকৃত সফলতার পরিচয় যদি জানতে চাই, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, যুহজিহা ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। সেভিং ফ্রম হেল ফায়ার ইজ দ্য রিয়েল সাকসেস, এন্টারিং টু দ্য প্যারাডাইস ইজ দ্য রিয়েল সাকসেস। আমি আপনি আজকে সফলতার পরিচয় ভুলে যাওয়ার কারণে অন্যায়গুলো করে ফেলছি। যত বড় সম্পত্তির মালিক আমি আপনি হই না কেন, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে গিয়ে ওই মাটির নিচেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত দামি টাইলস আমার ঘরে, আপনি আপনার ঘরে লাগান না কেন, যত দামি কাঠের তৈরি খাট আপনি তৈরি করেন না কেন, এগুলো ছেড়ে চলে যেতে হবে। যেই জায়গাটা চূড়ান্ত জায়গা, ওই জায়গাতে, অর্থাৎ চূড়ান্ত জায়গায় সফলতা অর্জন মানেই হলো জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা। কি কথা বলেন? জান্নাতে প্রবেশ করতে হলে নিজেকে আগে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এজন্য আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে,
ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলে দাও কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? এই কোরআন এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ উল্লেখ করেন নাই, বলেন আল্লাহু আকবার। তিবিয়ানান লিকুল্লি শাই, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, আমি আমার আলোচনার সূচনায় 61 নম্বর সূরা থেকে 11 নম্বর 12 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব নাকি, তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমরা করতে পারলে তুনজিকুম, তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। এমন ব্যবসার কথা কি আমি বলবো? এই প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে, প্রশ্নটা করছেন কে? আল্লাহ প্রশ্ন করে বলছেন, আমি কি তোমাদের কি এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? আল্লাহ নিজেই প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যবসা যে তোমরা করবে, এই ব্যবসার ধাপ হবে 3টা ধাপ। সবাইকে বলতে হবে ধাপ কয়টা? সবাই বলেন। 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বর রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথম ধাপ হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয় ধাপ হলো রাসূলের প্রতি বিশ্বাস। এই দুইটাই কিন্তু আমাদের মধ্যে আছে, কি কথা বলেন? আল্লাহর প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি বিশ্বাস আমাদের আছে, কিন্তু তৃতীয় নাম্বার ধাপের কথা রব্বুল আলামিন বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। তুজাহিদুনা জাহাদুন থেকে এসেছে, চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমি আপনি রাতের বেলা এই মাহফিল শেষ করে ঘুমিয়ে যাব, মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম, অন্য দিনের তুলনায় আজকে একটু ঘুমাতে দেরি হবে, কি কথা বলেন? চোখের মধ্যে ঘুম ঘুম ভাব বেশি থাকবে। অন্য দিন ফজরে উঠতে আমার আপনার চোখে যেমন ঘুম, আজকে কিন্তু তার চেয়ে বেশি থাকবে, কি কথা বলেন? ওই জায়গাতে আমার প্রচেষ্টাটা হবে, মুজাহাদা হবে। অন্য দিনের তুলনায় আমাকে আপনাকে আরো শক্ত হতে হবে। চোখের মধ্যে ঘুম আসতে পারে, ওই ঘুমটাকে এক পাশ কাটিয়ে উঠে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এটাও কিন্তু আল্লাহর রাস্তায় টিকে থাকা, কি কথা বলেন? কারণ আল্লাহ তো বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ঘোষণা মুয়াজ্জিন দিয়ে দিল। মূলত মুয়াজ্জিন যে ডাকতেছে কার অর্ডারে? সবাইকে বলতে হবে কার অর্ডারে? ওই অর্ডার আমাকে আপনাকে শুনতে হবে, মানতে হবে। ওই রকম গেল নামাজের ক্ষেত্রে। আবার আমার আপনার চোখের সামনে অন্যায় সংগঠিত হয়, ওই অন্যায় দেখার পরে আমার আপনার দায়িত্ব হলো
ওই জায়গাতে যেই জিহাদটা আমাকে করতে হবে, জাহাদা যেটা করতে হবে, মুজাহাদা যেটা করতে হবে, ওই অন্যায়কে ঠেকিয়ে দিতে হবে। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার আপনার দায়িত্ব তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা আমাকে আপনাকে টিকে থাকতে হবে। এই যে আল্লাহ রাস্তা আমি আপনি টিকে থাকবো, এই টিকে থাকার জন্য আল্লাহ বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাস্তায় টিকে থাকার জন্য যদি মাল ব্যয় করতে হয়, অর্থ ব্যয় করতে হয়, অর্থও দিতে হবে। যদি আল্লাহর রাস্তায় টিকে থাকতে গিয়ে জীবন চলে যায়, জীবনও দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গাতে আমাদের আপত্তি হয়ে যায়। আমি আপনি মনে করি আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সকাল সন্ধ্যা জিকির করছি, টাকা পয়সা আছে, দান সদকা করছি, হজ করার সামর্থ্য আছে, হজে যাচ্ছি, এই কাজগুলো করে আমি আপনি মনে করি হয়তো আমি আপনি বেঁচে গেলাম। কিন্তু না না, এই পৃথিবীতে যখন যেইভাবে আল্লাহ চলতে বলেছেন সেইভাবে আমাকে চলতে হবে। একাকী পাশ কাটিয়ে চলার আমার কোনো উপায় নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে এমন করে চলতে হবে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নিতে পারবে, জাআলাহুল কোরআন, এই কোরআনকে, আমামাহু, তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে প্রকৃত সফলতা, জান্নাতে যদি আমি আপনি প্রবেশ করতে চাই তাহলে কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআনের বিকল্প অন্য কোনো পন্থা আমার আপনার অবলম্বন করার কোনো উপায় আছে নাকি? এই কোরআনের জন্য যদি আমার অর্থ ব্যয় করতে হয়, অর্থ দিয়ে দিতে হবে। এই কোরআনের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, জীবনটাও দিয়ে দিতে হবে। নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তার উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। চিন্তা করেন, আমি আপনি তো ঘটনা শুনি, একটু মনোযোগে বোঝার চেষ্টা করতে হবে তাদের ক্ষেত্রে ইসলাম মানাটা কত কঠিন ছিল। তারপরেও কিন্তু তারা পিছপা হন নাই, কারণ আল্লাহর বরত্বের ব্যাপারে তারা অনুধাবন করতে পেরেছিলেন, আল্লাহর বিশালত্বের ব্যাপারে তারা অনুধাবন করতে পেরেছিলেন, যার কারণে অন্তরে ছিল আল্লাহর ভয়। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত আগামী দিনের জন্য সে কোন কাজগুলো করছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করছি, এই কাজের উপরেই আমার আপনার সফলতা নির্ভর করছে। কি কথা বলেন? কাজগুলো যদি জান্নাতের পথের কাজ হয় তাহলে আমি আপনি প্রকৃত সফল হতে পারবো। আর আমার আপনার কাজগুলো যদি জান্নাতের পথের না হয় তাহলে ওই জাহান্নামে যদি আমাকে আপনাকে যেতে হয়, ওই জাহান্নামে আমার আপনার ঠিকানা যদি হয়ে যায় তাহলে আমি আপনি ব্যর্থ। কি কথা বলেন? আমাকে আপনাকে সফল হতে হলে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত যার অন্তরে আছে, ওই ব্যক্তি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তার পক্ষেই টিকে থাকা সম্ভব। আল্লাহ রাস্তায় টিকে ছিলেন নবীজির সাহাবীরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার অত্যাচার করে তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে
যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছেন। কি কথা বলেন? আমার আপনার নামাজের ক্ষেত্রে শীতের সঙ্গে পাল্লা দিয়ে আমি আপনি হেরে যাই, ফজরের নামাজে যেতে পারি না। অথচ নবীজির সাহাবীরা নিজের পরিবার থেকে বিদায় নিয়েছেন, বলেছেন যুদ্ধের ময়দানে যাচ্ছি, দোয়া করো। স্ত্রী দোয়া করছেন আপনি যেন গাজী হয়ে ফিরতে পারেন। স্বামী বলছে উল্টা দোয়া করো না, আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। তাদের কেমন তামান্না ছিল আজও পৃথিবীতে আমরা লক্ষ্য করেছি। একবার গ্রেফতার হয়, সেখানে রিমান্ডে না হয়, যার ইসলামী আন্দোলন করতে পারবি না, জামিন হয়ে জামিনে বের হওয়ার পরে নিজের পরিবারের সঙ্গে দেখা করার পূর্বে ইসলামী আন্দোলন নেতার সঙ্গে দেখা করে, এমন রেকর্ড আছে না নেই? তার মানে এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছে, রসুলের মহাব্বত যারা অন্তরে ঢুকাতে পেরেছে, তারা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর রাস্তায় তারা চলবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপরে আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি অনুধাবন করতে পারতে। তার মানে আমাকে আপনাকে অনুধাবন করতে আল্লাহ বলে দিয়েছেন। নবীজির সাহাবেরা কেমন ছিলেন? নবীজি মক্কায় দাওয়াত দিলেন, কাফেররা সহ্য করতে পারল না। দিন দিন যখন নবীজির হাতে ইসলাম রেখে মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, একটা পর্যায়ে তারা ষড়যন্ত্র করলো, নবীজিকে তারা হত্যা করবে। নবীজির বাড়ি তারা ঘেরাও করেছে। রব্বুল আলামিন বলছেন, ওগো নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এক নম্বর ষড়যন্ত্র লিউথবিতুক, আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। দুই নম্বর ইয়াকতুলুক, আপনাকে হত্যা করতে চেয়েছিল। তৃতীয় নম্বরের ষড়যন্ত্র ছিল ইউখরিজুক, আপনাকে ঘর বাড়ি ছাড়া করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে আপনি বাধ্য হয়েছিলেন। স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরলেন। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, আল্লাহর রাস্তায় টিকে থাকতে চাই, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেই কখনো কোনো কথা বলবে, ওই বিধানের বিরুদ্ধে কথা বললে আমার ভিতরে যদি ঈমান থাকে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে নিয়ে নবীজিকে নিয়ে কটূক্তি করবে, আমার আপনার তখন তুজাহিদুনা এই দায়িত্ব পালন করা হলো, ওটার প্রতিবাদ করতে হবে। কথা বলেন, কি কথা বলেন? নবীজির সাহাবীরা নবীজিকে এমন করে ভালোবেসেছেন, যুদ্ধের ময়দানে নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছেন, শত্রু পক্ষ থেকে তীর ছুঁড়ে মারা হচ্ছে, নবীজিকে আঘাত লাগতে দিচ্ছেন না, তীরগুলো নিজের দেহের মধ্যে নিয়েছেন। কি কথা বলেন? কারণ তাদের অন্তরে নবীজির ভালোবাসা ছিল। আবার নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে কাফেররা তখনও কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। নবীজির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনার লোকদের কাছে যখন ইসলামের প্রচার চালিয়ে যাচ্ছিলেন, এই মক্কার লোকেরা তখনও সহ্য করতে পারছিল না। তারা একটা যুদ্ধের ডাক দিয়ে দিল, বদর যুদ্ধ। লম্বা ঘটনা আমি বলবো না, আপনারা ঘটনা জানেন। কিন্তু তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, এই গুরুত্ব বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সেটা হলো বদর যুদ্ধে যখন মুসলমানের অংশগ্রহণ করবে, মুসলমানদের তেমন কোনো ট্রেনিং নাই, মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, মুসলমানদের বাহন ঘোড়া উট এগুলো কিছুই নাই। ট্রেনিং কোথা থেকে দিবে? নিজের খাবারটাই ঠিক মতো জোটে নাই, সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। ওই সমস্ত সাহাবীদেরকে নবীজি যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি সাহাবীদের মধ্যে কাদেরকে নিয়ে যাওয়া যাবে? সবাইকে তো আর যুদ্ধে নিয়ে যাওয়া যায় না। এই যে আমার দেশি পুলিশে যখন নিয়োগ দেওয়া হয়, আর্মিতে বিবিজিতে নিয়োগ দেওয়ার সময় কিন্তু লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেখান থেকে বাছাই করে করে নেওয়া হয়। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যারা লক্ষ লক্ষ টাকার বান্ডিল দিতে পারে, চাকরি কেবল ওদেরই হয়। কি কথা বলেন? আবার যারা ক্ষমতায় বসে, ওদের চিন্তা থাকে যাকে তাকে তো নেওয়া যাবে না, যে আমার কথা শুনবে, আমার কথায় যে গুলি করবে তাকেই নিয়োগ দিতে হবে। কি কথা বলেন? এই জন্য আমরা দেখেছি এই জালিম স্বৈরাচার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেষ দিন পর্যন্ত গুলি বর্ষণ করেছে। একটা পুলিশের ভিডিও আমরা দেখেছি, ওই কুলাঙ্গার পুলিশ আরেকজন মন্ত্রীকে বলছে, কুলাঙ্গার মন্ত্রীও শুনতেছে, পুলিশ বলতে স্যার গুলি করি একটাকে, ওই একটাই যায়, বাকিটি থেকে যায়। বলেছে কি কথা বলেন? কি কথা বলেন? ওরা চেয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার পছন্দ মতো লোককে নিয়োগ দিব, আমাকে টিকিয়ে রাখবে। কিন্তু সকল ক্ষমতা সকল রাজত্ব কার হাতে? সকলকে বলতে হবে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নামানোর জন্য বড় শক্তি ব্যবহার করেন না। রব্বুল আলামিন ফেরাউনকে মারলেন পানির মধ্যে, নমরুদকে মারলেন মশা দিয়া, আব্রাহাকে মারলেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া। আর আবু জাহেল নবীজির সঙ্গে সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছে ওই বদর যুদ্ধে। আল্লাহ চাইলে বড় কোনো মুজাহিদকে দিয়ে ওই আবু জাহেলকে শায়েস্তা করতে, কিন্তু আল্লাহ তা করলেন না। দুই ছোট্ট ভাই মাআজ আর মুআজ, দুই ছোট্ট শিশুর কাছে ওই আবু জাহেলকে আল্লাহ ধরাশায়ী করে দিয়েছেন। কথা বলেন? ঠিক তেমন এই বাংলার জমিনে দীর্ঘদিন বিরোধীদেরকে দমন করার জন্য যে নির্যাতন চালিয়েছে লেডি ফেরাউন, ওকেও আল্লাহ তার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়েছেন, ও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে এই জায়গা থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, ওই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তেমন কোনো বড় বাহিনীর প্রয়োজন হয় না। বদর যুদ্ধে নবীজি সাহাবী কাদেরকে নিবেন? সবাইকে তো নেওয়া যাবে না, যারা যুদ্ধ করতে পারবে এদেরকেই নিয়ে যেতে হবে। নবীজি যখন সাহাবী সংগ্রহ করছেন, মুজাহিদ কাদেরকে নিয়ে যাবেন নবীজি তালিকা করছেন। এমত অবস্থায় নবীজির সামনে একজন সাহাবী হাজির হয়েছে, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হলো 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। 14 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়িয়েছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, কি রাফি যুদ্ধে যাবে নাকি? রাফি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন আমি অবশ্যই যেতাম। নবীজি বলছেন, তুমি তো ছোট মানুষ, এখনো এমন ক্রাইসিস হয় না যে এই বয়সে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। কাজে এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও। যখন ছোট্ট সাহাবীকে নবীজি নিষেধ করলেন, সাহাবীর মনটা খারাপ হয়েছে। নবীজি সান্ত্বনা দিয়ে বলছেন, তুমি যুদ্ধে যাওয়ার জন্য যে নিয়ত করেছ, এই নিয়ত করার কারণে যুদ্ধে অংশগ্রহণ করলে যে সব তোমার আমল নামায় হতো, সেই সব নিয়ত করার কারণে তুমি পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তার মানে ভালো কাজের নিয়ত করার দরকার আছে না নাই? আমরা অনেক সময় ভালো কাজ করতে পারি, আবার নাও পারি। সন্দেহ যখন আমার আপনার সামনে থাকবে, তখন আমার আপনার ওই সন্দেহ দূর করে ভালো কাজ করার নিয়ত করতে হবে।
মনের মধ্যে চাইতে হবে যে এই কাজটা যেন করতে পারি। নিয়ত যদি করা হয় তবু আল্লাহ সব দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবী যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন। সাহাবীরা দুর্বল ছিল, অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, তারপর ওই কাফেরদের সঙ্গে সাহাবীদেরকে বিজয় দান করেছেন কে? সাহাবীরা বিজিত হওয়ার পরে ওই বদরের প্রান্ত থেকে মদিনায় চলে এসেছেন, আনন্দের বন্যা বয়ে গিয়েছে। কারণ নবীজির সাহাবীরা যখন বিজয় পেয়েছেন তাদের মধ্যে ঈমানের শক্তি আরো বেড়ে গিয়েছে। কি কথা বলেন? তাদের যে দৃঢ়তা ছিল, এমনিতেই তো আল্লাহ সন্তুষ্ট ছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে আল্লাহর ভয় যত থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত থাকে, আল্লাহ তাদের প্রতি তত খুশি হয়ে যান। বিজয় লাভের পরে গোটা দুনিয়ার মধ্যে, বিশেষ করে তৎকালীন সময় রোম পারস্য তারা ছিল ক্ষমতাধর। যেমন আমরা পরাশক্তি বলি, ওই পরাশক্তি রোম পারস্য মক্কার কুরাইশদেরকে বারবার উস্কানি দিতে লাগলো। কি ব্যাপার, তোমরা তো তোমাদের কাছ থেকে রাতের অন্ধকারে যারা পালিয়ে গিয়েছে এদের কাছে হেরে গেছো, তোমাদের তো মান সম্মান থাকে না, তোমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, তোমরা তো একেবারে অবহেলিত হয়ে যাচ্ছ, কাজেই তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আবারও আক্রমণ করো। এইভাবে যখন বারবার উস্কানি দেওয়া হচ্ছিল, 1 বছরের মাথায় ওই কাফেররা আরেকটা যুদ্ধের ডাক দিয়েছিল। যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে যুদ্ধের নাম কি? সবাই বলেন। উহুদ যুদ্ধের যখন ডাক এসেছে, নবীজি আবারও সাহাবীদেরকে নিয়ে যাবেন। এই তথ্য যখন ওই যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের সময় বয়স ছিল 14 বছর, উহুদ যুদ্ধে বয়স হয়েছে কত বছর? বদর যুদ্ধে ছিল 14, উহুদে কত? 15 বছর বয়স। সাহাবী যখন শুনতে পারলেন নবী আবারও উহুদের প্রান্তরে যাবেন যুদ্ধ করার জন্য, বাড়ি থেকে বের হয়েছেন, নবীজির কাছে যাবেন। হঠাৎ তার মনে হয়ে গেল, আমি তো 1 বছর পূর্বে নবীজির কাছে গিয়ে অনুমতি পাই নাই, কারণ আমার বয়স কম। অল্প বয়সী হওয়ার কারণে নবীজি তো আমাকে অনুমতি দেন নাই। এখন যদি আমি নবীজির কাছে যাই, নবীজি হয়তো আমাকে বয়স কম হওয়ার কারণে অনুমতি নাও দিতে পারেন। চলে গেছেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে শুরুতেই মামাকে প্রশ্ন করছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? মামা এখন প্রশ্ন করছে, কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করো? তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা তো সবাই জানে, এখন আবার আমাকে নতুন করে জিজ্ঞাসা করার কারণটা কি? ওই 15 বছর বয়সী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তার মামাকে বলছেন, আমি তো গত বছরে বদর যুদ্ধে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি চেয়েছি, অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দেয় নাই। আবার শুনলাম উহুদ যুদ্ধের ডাক এসেছে, আমি যদি নবীজির কাছে যাই নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আপনি তো আমার মামা, আমার অভিভাবক, আমার বয়স কমের কারণে নবীজি যখন আমাকে অনুমতি দিবে না, তখন যদি আপনি আমার ব্যাপারে সুপারিশ করে বলেন আমার ভাগিনের বয়স কম কিন্তু ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি যদি আমার যোগ্যতা দিয়ে নবীজির কাছে সুপারিশ করেন, নবীজি হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে। বলেন আল্লাহু আকবার। 15 বছর বয়স। ও আমার পর্দালের মা বোনেরা, কানতে একটু খাড়া করে শোনেন। অনেক সময় মারা বলে, এত অল্প বয়সী ছেলেকে নামাজের জন্য প্রেশার দেওয়ার কি দরকার? বলে কি বলে না? কয় সবে মাত্র বয়স হয়েছে 12 বছর 14 বছর, মাত্র ইন্টারমিডিয়েট পাস করলে এখনই নামাজের জন্য এত বলতে হবে কেন? বয়স হয়ে গেলে একটা সময় এমনি নামাজ পড়বে, এমন কথা অনেক মায়েরা বলে, অনেক বাবারা বলে, আছে না নাই? আপনার সন্তানকে তো আপনি ছোট থেকেই নার্সিং করবেন। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, যখন বয়স 7 হবে নামাজের ট্রেনিং দিতে হবে। কি কথা বলেন? ও আমার পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন, বোঝার চেষ্টা করেন। আপনি বড় দায়িত্বশীল, পরিবারের দায়িত্ব মায়ের উপরে আছে না নাই? নবীজি বললেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা জেনে রেখে দাও তোমরা সবাই দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা, আপনি মা হয়েছেন, সন্তানকে আপনি এত ভালোবাসলেন, সন্তানকে মহাব্বত করলেন, কিন্তু সন্তানকে নামাজের শিক্ষা দিলেন না, সন্তানকে নামাজের জন্য বাধ্য করলেন না। সন্তানের সিদ্ধান্ত যদি জাহান্নাম হয়ে যায়, ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনা, ওগো আল্লাহ আমাদেরকে দেখায় দাও। যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, দুনিয়াতে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে, বলে থাকি মা বোনদেরকে লক্ষ্য করে এই কথা আমি এই জন্য বলি, মা আপনি যদি নামাজি হয়ে যান, আপনাকে দেখে আপনার সন্তান নামাজ শিখে যাবে। আপনি যদি সত্যবাদী হন, আপনাকে দেখে আপনার সন্তান সত্য কথা বলবে। দেখবেন পরিবারে মা যদি নামাজি হয়, মা ওযু বানিয়ে নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা প্রত্যেক দিন দেখে আমার মা নামাজ পড়ে, যায় নামাজ বিষয়। ছোট্ট মানুষ কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক, সে ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু প্রত্যেক দিন সে একটা বিষয় লক্ষ্য করে দেখে, আমার মা যায় নামাজের উপরে কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? প্রত্যেক দিন সেজদা দেওয়ার দৃশ্য দেখতে দেখতে ওই সন্তানের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা চলে আসে। মা যেমন সেজদা দেয়, ওই সন্তানের মধ্যে একটা আগ্রহ জেগে যায়। আমরা বাড়ির মধ্যে এমন দৃশ্য দেখেছি, সন্তান 2.5 বছর 3 বছর, মায়ের নামাজ সে প্রত্যেক দিন দেখে। একটা দিন এমন দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে, মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, যায় নামাজ দাঁড়িয়ে মা নামাজ আদায় করবে। ছোট্ট সন্তান মাকে সুযোগ না দিয়ে 2.5 বছরের বাচ্চা ওই যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, দৃশ্য আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনার ওই ছোট্ট বাচ্চা নামাজ পড়া কেমনে শিখবে? কি কথা বলেন? এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে কষ্ট করে বলতে হয়, প্রচন্ড শীতের মধ্যে সন্তানকে কিন্ডার গার্ডেনে নিয়ে যায়, মোজা পড়ায়, হাত মোজা, পাও মোজা, কেটস একেবারে হুড লাগায় দিয়া সন্তানকে শীতের মধ্যে স্কুলে নিয়ে যায়। ফজরের আগে থেকে সন্তানের টিফিন বানানো শুরু করে, সন্তানের টিফিন তৈরি করে সূর্য ওঠার আগে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ব্যর্থ মা আছে না নাই? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার বড় দায়িত্ব, আপনাকে নামাজি হতে হবে। সন্তানকে ছোট থেকে নামাজের শিক্ষা দিয়ে দেন। ওই সন্তান যত বড় অফিসার হোক না কেন, কলমের খোঁচা দিয়ে কখনো সে ঘুষ নেবে না। কথা বলেন। সন্তানকে আপনি ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দিয়ে দেন, সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? কিন্তু সন্তানকে যদি আপনি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, ও তো দুনিয়াতে পকেট ভারীর চেষ্টা করবে। এতগুলো কথা বলার কারণটা হলো, আমার আপনার অন্তরে ঈমান যদি আনতে চাই, আমার আপনার অন্তরে যদি রসুলের মহাব্বত আনতে চাই, এটা পরিবার থেকে শুরু করতে হবে। কি কথা বলেন? এই জন্য মা, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন। এখানে বাপজানদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যদি নামাজি হন, মসজিদের আজান যখন হয়ে যায়, অনেক সময় আপনি বেখেয়াল হয়ে যাবেন, নামাজের দিকে যাবেন না। আপনার ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করে আজানের পর আমার বাবা তো নামাজ পড়তে যায়। আপনি যদি বেখেয়ালি হয়ে যান, আপনার ছোট্ট বাচ্চা এসে বলবে, বাবা আজান দিয়েছে, এখনো নামাজে যাও নাই। এমনও কিন্তু আমাদের পরিবারে ঘটে যায়। কি কথা বলেন? এই জন্য নিজের জন্য হলে তো নামাজ পড়তে হবে, সন্তানের জন্য হলে নামাজ পড়া দরকার। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথায় আমি ছিলাম, ওই যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদ যুদ্ধের সময় বয়স কত? সবাই বলেন কত বছর? 15 বছর বয়সী রাফি ইবনে খাদিজ যখন মামার কাছে গিয়ে বলতেছে, মামা নবীজি তো অনুমতি দেয় নাই, আপনি একটু তীরন্দাজ হিসাবে আমাকে অনুমতির ব্যবস্থা করে দেন। মামাকে সঙ্গে করে নিয়ে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, নবীজি 1 বছর আগে দেখেছিলেন, আবারও দেখার পরে নবীজি মুস্কি হাসি দিলেন। তার মানে নবীজির চেহারার মধ্যে সবসময় হাসি লেগেই থাকতো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি যারা আল্লাহওয়ালা হয়, যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকে, তাদের চেহারাতে সবসময় হাসি লেগে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনাদেরকে দৃষ্টান্ত দিলে লম্বা করে বলতে হবে না, সংক্ষেপে বলি।
আমাদের কোরআনের পাখি, যিনি কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা মনে হয়ে যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। অন্তরে আল্লাহর ভয় আছে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন। যেখানেই তিনি কথা বলেছেন সেখানেই তিনি কোরআন কায়েমের কথা বলেছেন। কথা বলেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে বন্দী অবস্থায় থেকেছেন, কিন্তু আমরা কখনো তার চেহারার মধ্যে হতাশার ছাপ দেখি নাই। সর্বশেষ যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার পূর্বের দিনে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা নিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে হসপিটালে আনা হলো। যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সকলকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, ওই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের হাসিটা হলো কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে আল্লাহর পথে টিকে থাকতে হবে। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে লক্ষ্য করতে হবে সাহাবায়ে কেরাম কেমন করে চলেছেন। আমি 15 বছর বয়সে সাহাবী রাফি ইবনে খাদিজার কথা বলছিলাম। আমার সঙ্গে করে যখন উহুদের ময়দানে যার অনুমতি নেবেন, অনুমতির জন্য যখন দাঁড়িয়েছেন, নবীজি যখন মুস্কি হাসি দিয়েছেন, নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজার মামা গেরো নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম। আপনার কাছে মনে হতে পারে আমার ভাগিনা যুদ্ধে যেতে পারবেন, অনুপযুক্ত, বয়স কমের কারণে আপনিও তাকে অনুমতি নাও দিতে পারেন। কিন্তু আপনাকে একটা তথ্য আমি দিই, সেটা হলো আমার ভাগিনার বয়স কম, কিন্তু বয়স্ক মানুষেরা আমার ভাগিনার সঙ্গে তীর নিক্ষেপের খেলায় জিততে পারে না। বয়স তার কম হতে পারে, কিন্তু সে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি বয়স বিবেচনা না করে তীরন্দাজ হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আর আমার ভাগিনাকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে দেবে। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি যখন পেয়েছেন, মনটা প্রফুল্ল হয়ে গিয়েছে, আনন্দিত হয়ে নবীজি বলছেন, যাও বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। বাড়িতে গিয়ে তিনি প্রস্তুতি নিয়ে চলে এসেছেন। যুদ্ধের ময়দানে গেলেন, যেই জায়গাতে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেট করে দেওয়া হলো, ওই জায়গা থেকে তিনি কাফেরদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলেন। একের পর এক তীর তিনি নিক্ষেপ করছেন। তার ছুড়ে দেওয়া তীরে ওই কাফেররা ধরাশায়ী হয়ে যায়। একের পর এক কাফেরদেরকে যখন দুনিয়া থেকে রাফি ইবনে খাদিজা তীর মেরে বিদায় করছিলেন, এই দৃশ্যটা খেয়াল করেছে একজন কাফের। সে লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক থেকে তীর নিক্ষেপ করছেন, ওই দিকের তীরগুলো ব্যর্থ কম হয়, আঘাত করে বেশি। এই কথা চিন্তা করে কাফের আর 3-4 জন কাফেরের সঙ্গে পরামর্শ করে বলল, এই পাশে আমাদের উপর্যুপরি তীর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ তাদের টার্গেট হলো রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দেওয়া। লক্ষ্য করে বারবার যখন রাফি ইবনে খাদিজার দিকে কয়েকজন মিলে তীর নিক্ষেপ করছে, উপর্যুপরি তীর চলে আসছে। ছোট্ট মানুষ, বয়স কত? 15 বছর বয়সের সাহাবী। তীর থেকে নিজেকে হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। এমন করতে করতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ, তিনি আর পারলেন না। ওই কাফেরদের মধ্য থেকে ছুঁড়ে আসা একটা তীর তার বুকের পজরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ তীরে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানের সংবাদটা ছড়িয়ে পড়ল, দুঃসংবাদ। ওই ছোট্ট সাহাবী 15 বছর বয়সে রাফি ইবনে খাদিজা তীরবিদ্ধ হয়েছে। একটা পর্যায়ে নবীজির কান পর্যন্ত যখন দুঃসংবাদটা পৌঁছে গিয়েছে, নবীজি কষ্ট পেয়ে গেলেন। কারণ নবীজিকে রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছেন কে? সবাইকে বলতে হবে কে প্রেরণ করেছেন?
নবীজির পরিচয় রাহমাতুল লিল আলামিন। আর আমি আপনি নামাজের শুরুতেই আমি আলোচনাও শুরু করেছিলাম, আমি আপনি প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সমূহের প্রতিপালক, আর নবীজি হলেন জগতের সমূহের রহমত। বলেন আল্লাহু আকবার। ওই রহমতের নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নবীজির নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জীবন যদি চলে যায় রাফি ইবনে খাদিজার মতো, কি কথা বলেন? রাফি ইবনে খাদিজ যখন তীরবিদ্ধ হয়েছেন, নবীজি যখন জানতে পারলেন আমার সাহাবী তীরবিদ্ধ হয়েছে, নবীজি বলছেন শুনলাম আমার ছোট্ট রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে, তোমরা কে আছো? আমাকে কি একটু ওই রাফিকে দেখানোর ব্যবস্থা করতে পারবে নাকি? তোমরা কি আমার সামনে রাফিকে হাদিসকে হাজির করতে পারবে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে নবীজির সামনে নিয়ে আসলেন। কোলে করে যখন নিয়েছে নবীজির সামনে নামিয়ে দেবেন, নবীজি বসা ছিলেন, নবীজি বললেন তোমরা ওই জায়গায় রেখো না, ওই রাফের মাথাটা আমার উরুর উপরে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির উরুর উপরে যখন কোলের মধ্যে যখন রাফি ইবনে খাদিজের মাথাটা দেওয়া হলো, রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অঝরে। রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, নবীজি রাফি ইবনে খাদিজকে বলছেন কি দরকার ছিল? যুদ্ধের ময়দানে বারবার আসতে চেয়েছো, আজকে যুদ্ধের ময়দানে না আসলে তোমার তো এইরকম তীরবিদ্ধ হতো না, তোমার এমন কষ্ট পেতে হতো না। রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থই বলেছেন, আপনি সত্যই বলেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীরবিদ্ধ হতো না। কিন্তু এটাও তো সত্য, আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো আমি রাফি নবীজি আপনার কোলের মধ্যে মাথাও দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী নবীজিকে যখন এমন কথা বললেন, নবীজি বললেন ও রাফি, তুমি ছোট্ট হতে পারো কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ জানি না, তবে আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা এখনো পূর্ণ হয় নাই। নবীজি বলছেন তুমি আজকে যে আকাঙ্ক্ষার কথা বলবে সে আকাঙ্ক্ষায় পূর্ণ হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে তীরবিদ্ধ হয়েছে, আমার তো মনে হয় এই তীরটা বের করার পরে আমার চিকিৎসা করা হলে, আপনারা আমার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমার তো এই উহুদের ময়দানে এসে বাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাড়ি থেকে যখন বের হয়েছি, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর দরবার হাত উঠিয়েছিলাম, আল্লাহ শহীদদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা, আমি আজকে বাড়ি থেকে বের হচ্ছি, জীবন নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি, উহুদের ময়দানে আমি শহীদ হতে চাই, কিয়ামতের ময়দানে আমি উহুদের শহীদ হিসেবে উঠতে চাই। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি তো বাড়ি ফিরে যেতে চাই না, আমি তো গাজী হতে চাই নাই। আমার তো মনে হচ্ছে আমার তীরটা বের করার পর আমার চিকিৎসা করা হলে আমি গাজী হয়ে ফিরব, কিন্তু আমার তো আকাঙ্ক্ষা, আমার তো ইচ্ছা শহীদ হওয়ার। এমতো অবস্থায় তীর বের হয়ে আমি তো অসুস্থ, আমি তো আহত, আমাকে তো আপনি যুদ্ধে যাওয়ার অনুমতিও দেবেন না, আমার যুদ্ধ করার আর কোনো সুযোগ নাই, তার মানে আমি আর শহীদ হতে পারবো না। এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা তো এখনো অপূর্ণ, এটা কেমন করে পূর্ণ হবে? নবীজি বললেন ও রাফি, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পথ এখনো বাকি। বলেন আল্লাহু আকবার। আমি তোমার সামনে দুইটা অপশন দাঁড় করাতে পারি, দুইটা অপশন তোমাকে দেওয়া হবে, এই দুইটা অপশনের মধ্যে তুমি যেটাই গ্রহণ করবে সেটাই বাস্তবায়িত হবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কি অপশন? আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? অনেকে চলে যায় যে, হ্যাঁ জরুরত যেগুলো আছে না, আচ্ছা আপনারা শুনবেন তো? সবাই শুনবেন তো? দেখি তো কারা কারা শুনবেন না। না শোনেন, ওনারা শোনার জন্য হাত উঠাইছে, না বুঝে হাত উঠাইছে। ওই যে মরুভূমির মধ্যে বাহন হারিয়ে গিয়েছে, বাহন হারিয়ে গিয়েছে,
ও মনে করেছে আমার জীবন শেষ, আমার মরুভূমিতে কেমনে যাব, অতএব আমার আর বাঁচার কোনো উপায় নাই। জীবনের আশা ছেড়ে দিয়ে মরুভূমির মধ্যে ঘুমায় পড়ছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে পাশে বাহন হাজির। এত খুশি হয়ে গেছে, বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা উল্টা না? কথা কিন্তু উল্টা, কথা কিন্তু কি উল্টা। মানে আল্লাহকেই সে কি করে ফেলছে, বান্দা বলে ফেলছে। কিন্তু আল্লাহ তো বুঝতে পারলেন যে ও খুশি হয়ে যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি গোলামকে ভালোবেসে এই মরুভূমির মধ্যে তুমি আমাকে উদ্ধার করেছো। কিন্তু কথা বলতে নিয়ে ওই উল্টা বলে ফেলেছো। কিন্তু আল্লাহকে উল্টা ধরেছেন? উল্টা ধরেন না। এখানে যারা হাত উঠাইছেন আমি একটু টেস্ট করলাম, কারণ একটু মনোযোগ এদিক সেদিক নিলে ঘুমটা চলে যায়। এই ঘুমটা আমাদের জন্য রহমতের জন্য করে দিয়েছেন কে? আমরা যদি না ঘুমাই আমরা পাগল হয়ে যাব। কি কথা বলেন, কি কথা বলেন? দেখবেন যারা পাগলের ডাক্তার, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক। এই কোরআন কার কথা? কার কথা? যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারার মতের পক্ষে একজন দুহাত আল্লাহকে দেখা। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস দেখালে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। তার মানে নবীজি রাফি ইবনে খাদিজকে বললেন তোমার সামনে দুইটা অপশন। কয়টা? শুনবেন, শোনার আগে একটু কষ্ট দেই, কারণ পুন্ডুরিয়া নুরানি হাফেজিয়া ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে যেহেতু মাহফিল, এই মাদ্রাসার কাজ চলমান চলতেছে। এই যে পাশের একটা মানুষ, পর্দার মা বোনেরা কানটা একটু খাড়া করেন। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন আমার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তো অপূর্ণ থেকে গেল। বয়স কত তার? 15 বছর বয়স। ও আমার মা, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে নামাজের ট্রেনিং আপনি দিবেন। 10 বছর বয়স হয়ে যাবে সন্তানকে প্রয়োজনে আপনি ব্যত্রাঘাত করবেন নামাজের জন্য। কি কথা বলেন? নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। নবীজির সাহাবী 15 বছর বয়সী সাহাবী যখন বললেন, নবীজি বললেন দুইটা অপশন তোমাকে দেওয়া হলো। একটা হলো তুমি যেই কথা বলেছো তোমার শরীর থেকে তীরের ফলাটা আমি বের করে নিতে পারবো, এরপরে তুমি হয়ে যাবে গাজী। কিন্তু আর একটা অপশন তোমার সামনে আমি দাঁড় করাই, সেটা হলো তোমার শরীরের ভিতরে যেই তীরের লোহার খণ্ডাংশ, তীরের ফলাটা তোমার দেহের মধ্যে ঢুকে গিয়েছে। আমি যদি চাই তোমার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটাকে আলাদা করে দিয়ে তোমার দেহের মধ্যে ওই লোহার টুকরা আমি রেখে দিতে পারি, যার কারণে তোমার ওই ক্ষতস্থান কখনো শোকাবে না, তোমার ক্ষতস্থান কখনো শোকাবে না। তুমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে সেই দিন তোমার ওই ক্ষতস্থান থাকবে। ক্ষতস্থানটা হলো উহুদের ময়দানে আসা ক্ষতস্থান। তুমি দুনিয়া থেকে বিদায় হবে ক্ষতস্থান নিয়ে, আর কিয়ামতের ময়দানে ওই অবস্থায় তুমি উঠবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার ওই ক্ষতস্থান দেখে আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহ এ রাফি তীরবিদ্ধ হয়েছিল, দুনিয়াতে সে কষ্ট করেছে, উহুদের ময়দানে তীরবিদ্ধ হওয়ার কারণে আপনি তাকে উহুদের শহীদ হিসেবে কবুল করুন। সেই দিন আল্লাহ তোমাকে কবুল করে নেবে। এই যে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই, লোহার খণ্ডাংশ দেহের মধ্যে থেকে যাবে, তোমার ঘা কখনো শুকাবে না, তোমার যন্ত্রণা হবে, ব্যথা হবে, কষ্ট হবে। এখন তোমার ইচ্ছা তুমি কি বলবে সেটাই শুনবো। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেহের মধ্যে তীরের ফলা থেকে গেলে আমার কষ্ট হবে আমি জানি, তবে আমি দুনিয়াতে যে কষ্ট অনুভব করব এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না, তবুও আমি ওই শহীদের মর্যাদা হারাতে চাই না। বলেন আল্লাহু আকবার। আপনি আমার শরীরের মধ্যে তীরের ফলা রেখে দিন,
নবীজি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে তীরের ফলা যেই দিন রেখে দিলেন, রাফি ইবনে খাদিজের বয়স ছিল কত? সবাই বলেন 15 বছর বয়স। আর বর্ণনায় যেটা পাওয়া যায়, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার। ওই ক্ষতস্থান নিয়ে তিনি পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। এই ব্যবসা তোমাদেরকে 3টা ধাপে করতে হবে। একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে। যখন যে অবস্থা হবে, যদি জীবন দিয়ে অর্থ দিয়ে যেভাবেই হোক আল্লাহর রাস্তায় টিকে থাকা দরকার, টিকে থাকতে হবে। আমরা এই বাংলার জমিনেও দেখেছি সাহাবীদের জীবনী, বিভিন্ন সময় ইসলামের বীর যোদ্ধাদের জীবনী আমরা শুনেছি। এই বাংলার জমিনে এমন ঘটনা আমরা শুনেছি, ফাঁসির মঞ্চে এগিয়ে যায় শহীদ আব্দুল কাদের মোল্লা। এগিয়ে যাচ্ছেন, সঙ্গে অফিসাররা আছে, বলছে স্যার একটু আস্তে যান। বলেন আল্লাহু আকবার। তিনি যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে। 3 ঘন্টা পর ফাঁসি কার্যকর করা হবে। বলতেছেন এখনো 3 ঘন্টা বাকি আছে, তাহলে আমি 2টা ঘন্টা ঘুমিয়ে নেই। বলেন আল্লাহু আকবার। প্রকৃত ঈমান তাদের অন্তরে ছিল। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তারা ওই ফাঁসির রশিকে রশি মনে করেন নাই। আমাদের কোরআনের পাখির ভাষায় কথা বলতে হয়। তিনি বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের সংগ্রাম চালিয়ে যায়, তাদের কাছে ওই ফাঁসির রশির দাম জুতার ফিতার চাইতেও কম। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর জমিন আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি গতকালকেও কথাটা বলেছিলাম, আমার আপনার দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। সেটা হলো, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব, ফেরেশতারা বলল আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আপনার তাসবিহ জ্ঞাপন করি, আপনি কি আবার মানুষ পাঠাবেন? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে রক্ত ঝরাবে, ফাসাদ তৈরি করবে। দুনিয়াতে ফাসাদ রক্তারক্তি আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, রক্তারক্তি আছে না নাই? বর্তমানে বাংলাদেশে সবচাইতে কষ্টদায়ক রক্তারক্তি হলো ওই ইজতেমার ময়দানে মারামারি হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? 4 জন সেখানে মারা গেছে। এখন শহীদ দাবি করবে কেমনে? কি কথা বলেন? কি কথা বলেন? এই তাবলীগের ভাইয়েরা, তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যে আহ্বান করতে বলেছেন, তাদের মধ্যে আহ্বান আছে তারা নিজের খেয়ে মানুষের কাছে কাছে গিয়ে তারা তালিম করে। তাবলীগ মানে অমুসলিমের কাছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, ওগো নবী আপনার কাছে আমি যেটা দিয়েছি এটা আপনি প্রচার করুন। অমুসলিমের কাছে গেলে সেটা হয় তাবলীগ, আর যখন মুসলিমের কাছে যাওয়া হয় সেটা হয় তালিম। কি কথা বলেন? গোটা দুনিয়ার আন্তর্জাতিক অনেক তাবলীগের স্কলার যারা আছেন তারা মুসলিমের কাছে যান, তখন সেটা তাবলীগ হয়। মুসলমানের কাছে গেলে সেটা হবে তালিম। আমার তাবলীগের ভাইরা, আল্লাহ যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র সৎ কাজের আদেশ দেবেন তা নয়, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কথা বলেন? কি কথা বলেন? আমার তাবলীগের ভাইরা, কখনো তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় নাই, কিন্তু মাঠের মধ্যে জায়গা দখল নিয়ে ঠিকই মারামারি করেছে। কি কথা বলেন? আমি তো মনে করি তাবলীগের অনেক ভাইদের শুভবুদ্ধি উদয়ের একটা সুযোগ এসেছে। কি কথা বলেন? কি কথা বলেন? তারা কাজ করেন, অবশ্যই তাদের কাজ কি
ভালো বলি, কিন্তু তাদের কাজটা হলো প্রাথমিক পর্যায়ে একাকী তারা ইবাদত করতে চান, তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না। অথচ আমার আপনার নবীজি একাকী ইবাদতের সুযোগ তাকে দেওয়া হয়েছে। বলা হয়েছে তুমি একা ইবাদত করো, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে সম্পত্তি দেওয়া হবে। নবীজি কি তা করেছেন নাকি? কাফেররা বলেছে আমাদের বিরুদ্ধে কথা বলবা না, আমরা আমাদের মতো চলবো। এটার সুযোগ ইসলাম কখনো দেয় না। নবীজির নাতি, আদরের নাতি, আজকেও জুমার খুতবাতে ইমাম সাহেবেরা বলেছেন সাইয়েদুশ শাবাব আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। কি কথা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ অফার দিয়েছে। ইয়াজিদের লোক গিয়ে বলেছে তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধুমাত্র একাকী চলবে, তোমার বায়াত নিতে হবে না। ইয়াজিদকে মেনে নেওয়ারও দরকার নাই, কিন্তু তুমি এর প্রতিবাদে যেও না, ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলো না। কিন্তু ইমাম হুসাইন তিনি কি কথা শুনেছেন নাকি? তার মানে এই পৃথিবীতে আমার আপনার জান, আমার আপনার প্রাণ, আমার আপনার সম্পদ মূলত কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তার মানে যারা ঈমানদার তারা কখনো মরণকে ভয় পায় না। যেমনটা রাফি ইবনে খাদিজ 15 বছর বয়স হলেও বাড়ি থেকে বের হয়েছেন জীবনটা কার জন্য? দেওয়ার জন্য। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমি আপনি যদি সমাজে সৎ প্রতিষ্ঠা করতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে চেয়ারে যারা বসবে এদেরকে সৎ হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে বসার ক্ষেত্রে আমার সুপারিশ প্রয়োজন হয় কি হয় না? আপনাদের সুপারিশ প্রয়োজন হয় কি হয় না? সুপারিশ কেমন করে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বললেন মাইয়া শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, ইয়াশফা শাফাআ, ইয়াশফা হাসানা, শাফাআতান হাসানা। আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানা। আমরা কিন্তু শাফাআত শব্দের সঙ্গে পরিচিত, কারণ আমরা প্রায় বলে থাকি নবীজির শাফায়াত লাগবে, বলি কি বলি না? তার মানে সুপারিশ লাগবে। আল্লাহ এই জায়গাতে ওই সুপারিশ শব্দ ব্যবহার করে বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজ নিজে করবে না, কিন্তু সুপারিশ করার কারণে তার আমল নামে একটা সব যুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে কথা বলবেন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে, খারাপ লোকের পিছনে দৌড়ানোর কারণে নিজে সরাসরি খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করেছে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করেছে, যার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামার মধ্যেও ওই সুপারিশ করার কারণে গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার আপনার সুপারিশের যে ক্ষমতা আছে এটা ভালোর দিকেই ব্যয় করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে সচেতন হতে হবে। শুধুমাত্র নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করলাম তা নয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর যেই হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায়
আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমার আপনার দায়িত্ব যে আল্লাহ দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের বাধা প্রদান করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটার সমন্বয় আমি আপনি তখনই করতে পারবো যখন আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটাই হলো সৎ পথে থাকা, অসৎ পথে বাধা প্রদান করা। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমরা আলোচনা শুরু করেছিলাম সূরা সফের 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাই হচ্ছে প্রকৃত সফলতা। কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার ইজ দ্য রিয়েল সাকসেস। জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো আল্লাহ বললেন, তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। যদি এই কাজ আমরা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যে কথাগুলো হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।